রাস্তায় প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি। ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা গ্রামে সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। কিন্তু কেন? স্থানীয় সূত্রে জানা গেছে, নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের 2 সদস্য জয়ন্ত হালদার ও বাটুল মণ্ডলকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে কৌশিক হালদার নামে এক যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ অভিযুক্ত যুবককে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে। উদ্ধার ধারালো অস্ত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত 1 মাস ধরে ধৃত কৌশিক হালদার এলাকায় চুরি সহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম করছিল। এলাকার মানুষ তার অসামাজিক কাজকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছিল। সে বিষয়ে গ্রামে একটি সালিশি সভাও হয়। সালিশি সভার কারণে সেখান থেকেই পঞ্চায়েত সদস্য জয়ন্ত হালদার বাটুল মণ্ডলকে খুনের হুমকি দেয় কৌশিক হালদার নামে ওই যুবক। এমনই অভিযোগ জয়ন্ত হালদারের। হ্যাঁ, আমি তো আতঙ্কের মধ্যে আছি। যখন 1 সপ্তাহ আগে যখন আগুন রেস্টুরেন্টের রোধে আমি খবর পাই, খবর পেয়ে আমি সন্ধ্যেবেলা কোথায় যাই না। এবার যখন একেবারে প্রমাণসহ তো মানুষের ধরা যায় না, আমি গ্রামের মানুষ বাচ্চা ছাওয়াল্লা তারা হচ্ছে যে বলছে মেম্বার সাহেব আগুন অস্ত্র নিয়ে গ্রামে রাস্তায় ঘুরছে, আপনার কাছে জানাচ্ছে আমরা সব আতঙ্কে ভুগছি। সেই জন্য আমি প্রশাসন নিয়ে গিয়ে সেই জিনিসগুলো উদ্ধার করলাম। আপনাকে কি মারার জন্য এই ব্যবস্থা করেছিল? হ্যাঁ, ও রাত্রেবেলা রাত 11:30 12টা রাস্তাতে সাইকেলে করে নিয়ে হচ্ছে গিয়ে পুরো রাস্তা টহল দিত, ঢালাই রাস্তা। চুরি চামারি, গাড়ির চার্জার, অথচ মেয়েদের খুব অত্যাচার করতো। এই বিষয়ে আমি গ্রামের বুথ সভাপতি, আমাকে ডাকে, বলছে এখানে আসো, একটু বিচার করা হবে। তাই ওনাকে নিয়ে একদিন বসা হয়। বসার কারণে সেই বসার দিন বলেছিল যে আমি এদের ছাড়বো না, জয়ন্ত হালদারকে বাটুলকে খুন করব। সেই কারণে ছোড়া অস্ত্র নিয়ে উনি আগুন অস্ত্র নিয়ে সব ঘোরাঘুরি করছিল। ওই কবে ঘোরাঘুরি করছিল? রাস্তায়। কবে ওই কারণে আজকের ওই কারণে আমাদের খবর দেয়, তড়িঘড়ি করে নিয়ে আমরা প্রশাসনে নিয়ে তারা। দলের নেতারাই সুরক্ষিত নয়, সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায়। তার উপর রয়েছে ভাগ বাঁটোয়ারার দ্বন্দ্বে দীর্ণ তৃণমূল, কটাক্ষ বিজেপির। এবং তৃণমূল নেতা এরা কি গুন্ডা কন্ট্রোল করতে শেখেনি? দিদি তো গুন্ডা কন্ট্রোল করতে শেখেনি। উনি তো প্রকাশ্যে জনসভা থেকে বলেছেন গুন্ডাকে আমরা কন্ট্রোল করি। আসলে এগুলো ওদের হাতের পাঁচ। এদেরকে দিয়েই রিগিং করে, ছাপ্পা মারে, লুটতরাজ করে, পোস্ট ইলেকশন ভায়োলেন্স করে, সাধারণ মানুষের সম্মানহানি করে, মায়েদের উপরে অত্যাচার করে। এই দুষ্কৃতি আজকের হাতের বাইরে বেরিয়ে গেছে। রাতের অন্ধকারে দিনের বেলায় কখনো কখনো ওদেরকে খুঁজছে খুন করার জন্য। এটা কি নৈরাজ্য? শাসক দলের নেতারা, পঞ্চায়েত সদস্যরা যদি নিরাপত্তা না পায়, তাহলে আমাদের মতো বিরোধী দলের নেতারা, সাধারণ কর্মীরা এ বাংলায় কি ততটা নিরাপদ রয়েছে? এরা আসলে ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা, হয়তো কোনো প্রকল্পের টাকা ভাগাভাগি করা নিয়ে সমস্যা হয়েছে। হচ্ছেটা কি? প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে খুনের হুমকি, নৈরাজ্য চলছে? প্রশ্ন সাধারণ মানুষের। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।